1853 সাল 22শে ডিসেম্বর হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণে কৃষ্ণ সপ্তমী তিথির পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জেলায় বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামসুন্দরী দেবী। সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ ও সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। সকলের প্রতি অপর করুণা ও দয়া ছিল সারদা মায়ের। সবাইকে তিনি নিজের সন্তানরূপে জ্ঞান করতেন। মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছে তা সত্যিই বিস্ময়কর। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী তিনি সারদা দেবীর মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছে। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনা তীব্র ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করে গিয়েছেন। তিনি জীবনের কোন পথ কিভাবে চলতে হবে তা শিখে গিয়েছেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতেন। তিনি বলেন, আমি সতেরো মা অসতেরো মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। তো চলুন জেনে নেওয়া যাক সারদা মায়ের আজ বিশেষ কয়েকটি বাণী। মা সমাধির আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রী মায়ের দেহে যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুরঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিলে মা আস্তে আস্তে বলেছেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আর ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর না। মা জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী। কর্মফল তোমাকে ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেতু সেখানে ছুঁচ পড়বে। জপ টপ করলে কর্ম অনেকটা অখণ্ড হয়। যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল, তবে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটল। তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। কত সৌভাগ্য মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। ভাঙতে সবাই পারে, গড়ে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধনে কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলেই তাকে একটু খেতে দিও। যেমন ফুল নাড়াতে নাড়াতে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমন ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করাটাই ভালো। মন আলগা হলেই যত গোল বাঁধায়। দয়া যা শরীরে নাই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ার আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।